গাছ হচ্ছে পৃথিবীর শ্বাস, যা আমাদের জীবনকে সবুজ ও সুস্থ রাখে। আজ আপনাদের নিয়ে এসেছি অবহেলিত একটি জৈব উদ্ভিদ, যেটা গাছ বেড়ে ওঠে খুব অবহেলায় অযত্নে। সে গাছ মান্দার গাছ। সেটা একসময় প্রাকৃতিক সময় বা অতীত সময় একসময় মানুষের কাছে খুব জনপ্রিয়তা ছিল, বা বিভিন্ন ক্ষেতের আল বা সীমানা প্রাচীর নির্মাণের জন্য এই গাছটা ব্যবহার করা হতো। কিন্তু কালের বিবর্তনে বিভিন্ন সময় এই গাছটি হারিয়ে গেছে। কিন্তু এই গাছটির বেশ উপকারী হিসেবে আমাদের কাছে চলে আসছে। এই গাছের কাটা বিভিন্ন সময় ব্যবহার করেন। সব থেকে বড় উপকারী কাজ হচ্ছে এই গাছের পাতাটা। এই গাছের পাতা দিয়ে আপনি চাইলে ক্ষেতের যে প্রাকৃতিক জৈব সারগুলো আছে, এই জৈব সার ব্যবহার করতে পারেন প্রাকৃতিক ভাবে। কিন্তু প্রাকৃতিক উৎস ভাবে এইখানে ক্ষেতের এইখানে যে আমি যে গাছটিতে আছি, এটা একটা সুপারির বাগান ছিল। এই সুপারির বাগানে এই গাছগুলো বেড়ে ওঠে। এর মূল কারণ হচ্ছে এর পাতা প্রাকৃতিক ভাবে পড়ে যাবে, পড়ে যে জৈব সার তৈরি হবে। এই জৈব সার থেকে আপনার সুপারি গাছের যে পরিত্যক্ত যে ফলন বা সারগুলো আছে সেটা পাবে। প্রাকৃতিক জৈব সারের নিচে বা মান্দার গাছের নিচে এসব সুপারি বাগান কিন্তু বেশ লক্ষ্য করা যায় বর্তমানে। কারণ এইখানে প্রাকৃতিক উৎস থেকে বিভিন্ন জৈব সার নিজে নিজে উৎপাদন হয়, আর এসব গাছ কিন্তু নিজে নিজেই বেড়ে ওঠে। এসব গাছের জন্য অতিরিক্ত কোনো সার বা কীটনাশক ব্যবহার করা হয় না। এই গাছ কিন্তু দ্রুত জৈব সার ব্যবহার করার কারণে খুব দ্রুত বেড়ে ওঠে। আর সুপারির ফলন আমরা কিন্তু খুব ভালোভাবে পাই। আর এসব বাগান থেকে সুপারি কিন্তু আমাদের বাংলাদেশ বা দেশের বাইরে কিন্তু রপ্তানি হয়। এসব সুপারি কিন্তু বর্তমানে ভোলা বরিশাল অঞ্চলে যেসব সুপারি পাওয়া যায়, এসব জায়গা থেকে আমাদের সুপারি কিন্তু আমরা হাতের কাছে পেয়ে থাকি।